যাক, বাপটা মরে যাওয়ার পরে ছোট ভাই বিদেশ গেল বলে নিজের নামে কিছু জমি কিনতে পারলাম। ছোট ভাই ছুটি কাটায় এবার বিদেশ গেলি, ওরা একটু হকল সকল বুঝে আমার এখানে বাড়িটা করতে পারলি আমার লাইফ সেটেল। কি রে ছোট ভাই, এদিকে আসছিস কেন? ভাইরে তো দেখতেছি এই জমিতেই কাজ করতে, তার মানে শাওন যা বলেছে তা কি সব সত্যি? কি রে তুই এই জায়গায় কেন? এই আসলাম এমনি ঘুরতে ঘুরতে। তা তুই এই জমিতে কাজ করতেছিস কেন? কাই রে? ও তোর তো বলতে ভুলে গেলাম, তোর ভাবের বাড়িতে কিছু টাকা দিল, সেই টাকা দিয়ে এই জমিটা কিনেছি। 4 কোনা জমি আছে, ভালো আছে না জমিটা? যাক, ভালোই কিনেছিস। তা আমি আইলাম তোর সাথে একটু কথা বলতে। শোন ভাই, তোর কথা আমি পরে শুনতেছি, তোর আমি একটা কথা বলি, ভালো করে মন দিয়ে শোন। তুই বিদেশ গেলি, এবার টাকাটা পাঠালি, আমি এই জায়গাটা বাড়ি করবো, বুঝতে পারছিস? কি রে ভাই, এসব কি বলতেছে? আমার তো কিছু মাথায় ঢুকতেছে না। আমার টাকাতে জমি কিনে ভাবির নামে চালাই দিচ্ছে, আবার নির্লজ্জের মতো বলতেছে আমি বিদেশ গেলি, সেই টাকা পাঠালেই সে এই টাকাতে বাড়ি করবে। টাকা আমার, সে তো 2 ভাইয়ের নামে জমি কিনতে পারতো, নিজে মারপেটের ভাই আমার সাথে বেইমানি করতেছে। শোন, তুই যে বলতেছিস আমি বিদেশ গেলি টাকা পাঠালে এই জায়গাটা বাড়ি করবি, আমি যতটুকু জানি তোর শ্বশুর বাড়ির টাকায় এই জমি কিনা না। এই জমি তো তোর শ্বশুর বাড়ির টাকায় কিনা না, এই জমি তো আমার টাকায় কিনা। তুই নিজের মায়ের পেটের ভাই বেইমানি করতে কি করে পারলি? এ তোর এসে ফাও কথা কিডা কইছ রে? কেন শাওনরা তুই কিছু বলিসনি? এই শাওন তোর কি বলেছে রে? শাওন তো আমারে সব বলে দিয়েছে। তাহলে শাওন আমারে কি বলেছে শোন। ছোট ভাই, তোমার এই সাইডে ডেকে নিয়ে আসলাম কিছু কথা বলার জন্য। জি ভাই বলেন। কথাগুলো যে কিভাবে বলি তুমি আবার ভুল না বোঝো। তুমি দীর্ঘদিন দেশের বাইরে ছিলে। অনেকদিন বাইরে ছিলাম, তাই কি হয়েছে? আপনি তো আমার বড় ভাই, বলেন। তোমার বড় ভাই মানে আমার বন্ধু তোমার রক্ত ঘামানো টাকা দিয়ে একের পর এক বিভিন্ন জায়গায় জমি কিনতেছে, এটা কি তুমি জানো? ভাইয়ের বন্ধু কি সত্যি বলতেছে নাকি মিথ্যা বলতেছে? আমার ভাই তো আমারে বলে যা কিছুই করে সব 2 ভাইয়ের নামেই করে। ভাই আপনার মনে হয় কোনো জায়গায় ভুল আসছে ভাই। আমার আপন মায়ের পেটের ভাই আমার সাথে বেইমানি করবে না ভাই, আমার বিশ্বাস হয় না। তুমি আমার ভুল বুঝো না ছোট ভাই। তোমাদের 2 ভাইয়ের ভিতরে আমি জ্ঞানজাম বাজানোর জন্য এই কথাগুলো বলতেছি না। তোমার ভাই কিছুদিন আগে যে জমিটা কিনেছে, ওই জমি রেস্টির সময় আমি সাথে ছিলাম। তুমি বিশ্বাস নয়, তুমি যাচাই বাছাই করে দেখো, কোনো সমস্যা নেই। সবই তো শুনলি, আর কি বলবি তুই? তুই বাইরের লোকের কথা শুনে তোর আপন বাইরে তুই অবিশ্বাস করতেছিস। বাপটা মরে যাওয়ার পরে তোর যে আমি টাকা পয়সা দিয়ে বিদেশ পাঠালাম, তুই কার কাছ থেকে শুনে আইসে আমার উল্টো পাল্টা কথা বলতেছিস। হ্যাঁ আমি মানতেছি যে এই জমিটা আমি তোর টাকাতে কিনেছি, কিন্তু তুই তো বিদেশ যাওয়ার ইনকাম করতে পারবি, কিন্তু আমার তো সেল করতে হবে। আচ্ছা সেল করে দিবি না তুই? শোন ভাই, আমি মানতেছি ছোটবেলায় সংসারটা তোর কাঁধে ছিল, কিন্তু একবার ভাবে দেখেছিস যে বয়সে আমার পড়াশোনা করার কথা, খেলা করার কথা, সেই বয়সে আমি তোদের কথা চিন্তা করে আমি প্রবাসে চলে গেছি। শোন ভাই, আমরা সব থেকে বেশি কষ্ট পাই আপন মানুষ আর পরিবারের কাছ থেকে। আর তুই কি বলতেছিস? আমার লাইফ সেট, আমি বিদেশ গেলে টাকা পাঠালে তুই বিল্ডিং করবি এই জায়গায়, আর আমি সেই তোদের কথা চিন্তা করে কষ্ট করে 10টা বছর প্রবাসে ছিলাম, আর তুই আমার আপন ভাই আমার বুকে আঘাত করলি। তো যাক, তোরা ভালো থাক, এই জমি আমার লাগবে না। আর তোরা কি জানিস, প্রবাসের জীবন খুব সুখের জীবন। আসলে প্রবাসের জীবন যে কতটা কষ্টের এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা প্রবাসীরা আর কারে বিশ্বাস করব? হে আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, এই বাংলার জমিনে বিদেশে আর কাউরে পাঠায়ও না। শোন ভাই, আমরা প্রবাসীরা ছোট কাজ করলেও আমাদের মনটা অনেক বড়। তুই আমার সাথে এই বেইমানিটা না করলেও পারতিস। তো ঠিক আছে ভাই, ভালো থাকিস। প্রত্যেকটা প্রবাসী জানে প্রবাসটা কত কষ্টের, তারপরেও পরিবারের সুখের দিকে তাকিয়ে তারা কষ্টকে কষ্ট মনে করে না। আবার সেই পরিবার যখন কষ্ট দেয় তখন বেঁচে থেকেও জিন্দা লাশের মতো বেঁচে থাকতে হয়। তাই সকল প্রবাসী পরিবারদেরকে বলতে চাই, যারা প্রবাসী আছে তাদেরকে কষ্ট দিয়েন না। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে পাশে থাকবেন।